চলতি মাসের 14 তারিখে বিপিএল এর মেগা নিলাম অনুষ্ঠিত হবে। তবে এই নিলামের আগেই দেশি বিদেশি ক্রিকেটারকে রিটেইন এবং সরাসরি চুক্তিতে দলে নেওয়ার সুযোগ পাচ্ছে ফ্রাঞ্চাইজিরা। কোন দলই এই সুযোগকে হাতছাড়া করছে না, সবাই সবার মতো প্লেয়ারদের দলে টানছে। খুলনা টাইগার্সও 4 বিধ্বংসী ক্রিকেটারকে দলে ভিড়াচ্ছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন 4 ক্রিকেটারকে দলে ভিড়াচ্ছে খুলনা টাইগার্স। ভিডিওর বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে। 1. নাহিদ রানা। সম্প্রতি বল হাতে 22 গজের পিচে অগ্নি ঝরাচ্ছে নাহিদ রানা। ঘন্টায় সর্বোচ্চ 152 কিলোমিটার গতিতে বল করে রেকর্ডও গড়েছেন তিনি। বিপিএলের গত আসরে খুলনার হয়ে অভিষেক ঘটেছিল নাহিদ রানার। বল হাতে দুর্দান্ত ফর্মে থাকা এই ক্রিকেটারকে এবারের বিপিএলের জন্য রিটেইন করেছেন খুলনা টাইগার্স। নাহিদ রানা বল হাতে বিপিএলে গতির ঝড় তুলতেও মুখিয়ে রয়েছে। বাংলাদেশ জাতীয় দলের এই পেসারকে দলে পেয়ে খুশি খুলনা টাইগার্স। 2. অ্যালেক্স হেলস। টি-20 ক্রিকেট লিগে বেশ নামডাক রয়েছে এই ইংলিশ ওপেনার ব্যাটারের। ব্যাট হাতে ক্রিজে নেমে শুরু থেকে প্রতিপক্ষ দলের বোলারদের ওপর চওড়া হতে দেখা যায় অ্যালেক্স হেলসকে। বিপিএলের আগেও কয়েকবার খেলে গেছে হেলস। শুধু খেলে গেছে এমন নয়, ব্যাট হাতে গড়ে গেছেন নানান রেকর্ড। এবার নিজের গড়া সেই সব রেকর্ড ভাঙতে আবারও বিপিএলে আসছেন হেলস। তাকে দলে টানছে খুলনা টাইগার্স। সবকিছু ঠিক থাকলে বিপিএলের শুরু থেকে খুলনার হয়ে ওপেনিংয়ে ব্যাট করবেন তিনি। 3. পারভেজ হোসেন ইমন। এই বাঁহাতি ব্যাটার সম্প্রতি বাংলাদেশের টি-20 দলে জায়গা পেয়েছে। তার ব্যাটিং স্টাইল অনেকটা ভারতের ক্রিকেটার যুবরাজ সিংয়ের মতো। 2020 বিপিএলে দ্রুততম সেঞ্চুরি করেছিলেন তিনি। হাতে যেমন রয়েছে স্ট্রোক ঠিক, তেমনি রয়েছে দুর্দান্ত সব শট খেলার টেকনিক। তবে খুব একটা সুযোগ না পাওয়ায় নিজেকে এখনও সেভাবে মেলে ধরতে পারেননি। এবারের বিপিএলের মঞ্চ তাকে সেই সুযোগটা করে দিচ্ছে। এবারের আসরে খুলনার জার্সিতে খেলবে পারভেজ হোসেন ইমন। 4. জর্জ মাঞ্জি। ছোট দলের বড় তারকা হয়ে উঠেছেন জর্জ মাঞ্জি। স্কটল্যান্ড দলের এই ওপেনার ব্যাটার সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন। সদ্য শেষ হওয়া টি-10 লিগে মাত্র 38 বলে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন, যেখানে একাই হাঁকিয়েছিলেন 10টি ছক্কা। এই বাঁহাতি ব্যাটারকে এবারের বিপিএলের জন্য দলে ভিড়িয়েছে খুলনা টাইগার্স। সবকিছু ঠিক থাকলে বিপিএলের পুরো আসর জুড়েই খেলবে জর্জ মাঞ্জি।